একের পর এক বদলি আর নতুন নিয়োগে বদলে যাচ্ছে দেশের প্রশাসনিক কাঠামো। নতুন সরকারের বেশিরভাগ নিয়োগ দলীয় কাঠামোর ভেতরে হলেও দুই একটি পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের নিয়ে তৈরি হয়েছে ভিন্ন বিতর্ক। অনেকেই অভিযোগ করছেন, বিগত সময়ে বিএনপির রাজনীতির বিরুদ্ধে অবস্থান নেওয়া অনেকেই যুক্ত হয়েছেন গুরুত্বপূর্ণ পদে। সম্প্রতি প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন 4 সাংবাদিক, যাদের একজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের 44 ব্যাচের শিক্ষার্থী শাহাদাত হোসেন স্বাধীন। অনেকেই তাকে জামায়াতের গুপ্ত প্রতিনিধি হিসেবে আখ্যায়িত করেছেন। অভিযোগ উঠেছে স্বাধীন শিবিরের প্রতিষ্ঠিত ফোকাস কোচিং সেন্টারের সাবেক সহকারী পরিচালক। অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অনেকেই দাবি করছেন 2019 সালে ছাত্র ইউনিয়নের কমিটিতে প্রথমে সদস্য, পরবর্তীতে সমাজসেবা বিষয়ক সম্পাদক ছিলেন তিনি। এছাড়া সে সময় বিশ্ববিদ্যালয়ের ভিসি পতনের আন্দোলনে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিবির সন্দেহে গ্রেফতার হওয়া সাদ শরীফের সাথে তার যোগাযোগের প্রমাণ পেয়েছিল প্রশাসন। এসব অভিযোগ তুলে শাহাদাত হোসেন স্বাধীনের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। তবে এইসব অভিযোগ ভিত্তিহীন বলে সামাজিক মাধ্যমে অনেকেই প্রতিবাদ জানিয়েছেন। বলেছেন, ছাত্র জীবন থেকেই জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত ছিল স্বাধীন। এছাড়া দীর্ঘদিন বিএনপির বিভিন্ন সেলে দায়িত্ব পালন করে যোগ্যতার প্রমাণ দিয়েছেন তিনি। একই পদে নিয়োগ পাওয়া ৭১ টিভির ডেপুটি হেড অফ নিউজ মোস্তফা জুলফিকার হাসানকে নিয়েও প্রশ্ন তুলছেন কেউ কেউ। অভিযোগ উঠেছে, বিভিন্ন সময়ে বিভিন্ন পত্রিকা ও সামাজিক মাধ্যমে তিনি বিএনপির রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তোষামত করে কলাম লিখেছেন। এই দুই নিয়োগ নিয়ে বিএনপির ভেতর গুপ্ত রাজনীতির প্রবেশ আবারও সামনে এসেছে। তবে এই অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে মনে করেছেন বিএনপির অনেক সমর্থক।